হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনের নতুন সকালের একটা রিডিং নিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। এটা একটা জেনারেলি রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য। তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিংটা দেখতে থাকো, আর শেষে গিয়ে কমেন্টসে ক্লেম করো রিডিংটাকে, এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো রিডিংটা শুরু করা যাক। তো নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো তার নাম 3বার, এবং তার মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো রিডিংটা শুরু করা যাক। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধু রয়েছে, তাদের আজকে সকালে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার প্রিয় মানুষটি আজকে সকালে কী ভাবছে, কী এনার্জি রয়েছে তার। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকে সকালে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। তো চলো, তার প্রিয় মানুষটি মানে তোমাদের প্রিয় মানুষটি, আমি কার্ড শো করবো না, তোমার যে পার্টনার রয়েছে সে না আজকে সকালে ভাবছে যে তোমাকে নিয়ে তার একটা নতুন অধ্যায় শুরু করতে চাইছে। মানে এটা তো বছরের শেষ সময় আমরা চলে এসেছি। তো সেই জায়গা থেকে উনি নতুন বছরও শুরু করতে চাইছে, নতুন বছরের জার্নিটা তোমার সাথেই শুরু করতে চাইছে। মানে উনি ওনার লাইফের একটা অধ্যায়, একটা সার্কেল শেষ করে নতুন একটা অধ্যায় শুরু করতে চাইছে, এবং সেটা তোমাকে নিয়ে। কারণ এখানে তোমার এনার্জির সাথে আমি ওনার এনার্জিকে কানেক্ট করছি। তো এখানে দুজনের এনার্জিটাই আমি পাচ্ছি যে তোমাকে নিয়ে নতুন একটা অধ্যায় উনি ওনার লাইফে শুরু করতে চাইছে, এবং 2026 শুরু চলে এসছে। এবং তাহলে আমরা এটাই মানে বুঝতে পারি যে 2026 শুরুটা তোমার সাথেই করতে চাইছে এই মানুষটা। তোমার মানে তোমার নিয়ে কোনো আলোচনা হোক বা কোনো সাজেশন হোক, উনি না ওনার কোনো গুরু বা কোনো শিক্ষক বা ওনার খুব মানে উনি যার কথা ভীষণ মানেন, মেনে চলেন, বা হচ্ছে যার কথা খুব শোনেন, সেই সব মানুষের কাছে বা এরকম হয়তো ওনার লাইফে কেউ একজন রয়েছে, তার কাছে না উনি তোমার কথা গিয়ে মানে বলছেন বা আলোচনা করতে চাইছে বা সাজেশান চাইছে তোমার ব্যাপারে। আজকে সকালে উনি জানেন, মানে উনি এই সম্পর্কটা থেকে আমি যা দেখছি, তুমি এই সম্পর্কটা থেকে প্রচুর এফোর্ট দিয়েছো, প্রচুর এফোর্ট দিয়েছো, এবং এখনও দিয়ে যাচ্ছ, কিছুটা দিয়ে যাচ্ছ, পুরোপুরি ছেড়ে বেরিয়ে আসতে পারোনি। তুমি না প্রচুর এফোর্ট দিয়েছো এই সম্পর্কটাকে। সেই জায়গা থেকে তোমার পার্টনার ততটুকু এফোর্ট দেয়নি, কিন্তু উনি চাইছে আজকে দাঁড়িয়ে, উনি সকালে চাইছে যে নতুন বিগিনিং, এই নতুন বিগিনিং বলছি, নতুন একটা অধ্যায় শুরু হোক ওনার সাথে। 2026 সালে শুরুটা তোমার সাথেই শুরু করতে চাইছে, এবং তোমার দিকে তোমাকে তোমার সাথে শুরু করবে বলে উনি একদম রেডি। ওনার লাইফে যে থার্ড পার্সন ছিল তাকে কিন্তু ওর কাছ থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিয়েছে উনি। তোমার সাথে নতুন অধ্যায়, নতুন বছর শুরু করবে বলে উনি কিন্তু একদম রেডি হয়ে আছে। শুধু তুমি সুযোগটা দিলেই উনি কিন্তু সেটা করতে পারে। মানে তুমি যদি ওই ভাইব্রেশনে চলে আসো অ্যাকসেপ্টের, তাহলে উনি কিন্তু তোমার কাছে এই অফার, প্রস্তাব, প্রপোজাল নিয়ে আসতে পারে। আজকে সকালে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তুমি একটু মন খারাপ করছো, ডিপ্রেসড মতো হয়ে রয়েছো, কান্নাকাটির মুডে রয়েছো। তো তুমি চেষ্টা করছো ক্যারিয়ারের দিক দিয়ে ভালো জায়গায় যাওয়ার, ভালো চাকরি করার, ভালো ভালো চাকরি মানে একদম হাই লেভেলের, টপ লেভেলের চাকরি বাকরি পাওয়ার, বা ব্যবসা করার, যেটাতে তোমাকে মানে সবার নজর কেড়ে নেবে যে তুমি সবার সেরা। বা তোমাকে যারা এতদিন ভুল প্রমাণ করেছিল, যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, সেই রকম জায়গা থেকে দাঁড়িয়ে তুমি নিজেকে প্রমাণ করার জন্য চিন্তা ভাবনা করছো, নিজেকে প্রমাণ করতে চাইছো যে এরকম একটা জায়গায় নিয়ে গিয়ে আমি নিজেকে প্রমাণ করব। সেই রকম ভাবনা চিন্তা এখন করছো, ইমোশনাল হয়ে যাচ্ছ, বারবার এই সব কথাগুলো ভেবে মন খারাপ হয়ে যাচ্ছে। তুমি জানো যে এগুলো করতে গেলে বা এই চাকরি পেতে গেলে আমাকে প্রচুর কিছু সম্মুখীন হতে হবে, কিন্তু আমি পারো, কিন্তু আমাকে পারতেই হবে, আমাকে উঠে দাঁড়াতে হবে।
তো ইউনিভার্স তোমাকে কোনো অফার দিচ্ছে, কোনো সুযোগ দিচ্ছে, তুমি কিন্তু সেটা নিচ্ছ না, নিয়ে নাও। ইউনিভার্স দিচ্ছে, আমি বলছি ইউনিভার্স দিচ্ছে, আমি তোমাদেরকে গাইড করে দিচ্ছি। আমার এটা হচ্ছে আমি হচ্ছে একটা মাধ্যম, কার্ড আর ইউনিভার্সের মাঝে হচ্ছে আমি একটা মাধ্যম। আমাকে যা ইঙ্গিত দিচ্ছে, যা ইশারা করছে, যা সংকেত দিচ্ছে, আমি তোমাদেরকে সেটা তুলে ধরছি। তো আমি তোমাকে বলছি, যা সুযোগ পাচ্ছ, যেটা মানে যেটা নিয়ে কনফিউশনে রয়েছে যে এটা কি আমার জন্য ভালো হবে, সেটাতে তুমি, আমি বলবো যে অ্যাকসেপ্ট করে নাও। তোমার পার্টনার, তোমার পার্টনার না, তুমি না অনেকটা কীরকম বলো তো, মায়ের মতো, মায়েদের এনার্জির মতো। মানে মায়েরা যেমন ভেতর দিয়ে ভীষণ নরম হয়, ভীষণ নরম, এবং বাইরে থেকে একটু সবসময় একটু বকাঝকা শাসন করতে চায় কি, কিন্তু মন থেকে ভীষণ নরম। সবসময় তো আমাদের ভালো যায়, সেটা নিয়ে তো আমাদের সন্দেহের কিছু নেই, কিন্তু মন থেকে যেমন নরম হয়, তোমরা না তুমি সেই রকম ধরনের মানুষ। বাইরে থেকে ভীষণ দেখাও, স্ট্রিক দেখাও, ভীষণ শক্ত মনের দেখাও, কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ নরম মনের মানুষ তোমরা। মানে ভীষণ ইমোশনাল হয়ে যাও, কান্নাকাটি করে ফেলো, এই রকম টাইপের। তোমার পার্টনারের আজকে সকালে দাঁড়িয়ে যা দেখছি, অনেক রকম অপশান দিয়ে রেখেছে। ওনার পারিবারিক লোকজন হতে পারে, বন্ধুবান্ধব, বা ওনার অন্য ফ্যামিলি মেম্বার, মানে হচ্ছে মামার বাড়ি, দাদুর বাড়ি, মানে বিভিন্ন পুরো পরিবারের লোকজনদের বলছি, সবাই মিলে ওনার সামনে প্রচুর অপশান দিয়ে রেখেছে। সেখানে বাড়ি, গাড়ি, ধন দৌলত, অন্য বিয়ের প্রস্তাব, তারপর চাকরি, মানে অনেক রকমের অপশান দিয়ে রেখেছে। ওনাকে চয়েস করতে বলছে যে তুমি কোনটা নেবে, সেটাই ওনাকে চয়েস করতে বলছে। উনি কোনোটাই এখনও চয়েস করতে পারেনি। এবং হচ্ছে আমি যা দেখছি যে উনি না ওনার লাইফের চাকাটা, মানে ভাগ্যের চাকাটা উনি ঘোরাবেন, উনি নিজের হাতেই ঘোরাবেন, এবং সেটা ঘুরেও যাবে। এবং এটা পজিটিভ দিক একটা নেবে, যে ওনার যে এতদিন যে ওনার লাইফে বা তোমাদের দুজনের মধ্যে যে এগুলো ছিল, সেগুলো অনেকেরই কেটে যাবে, যেহেতু 2026 একটা নতুন শুরু নিয়ে আসছে, এবং অনেকেরই কেটে যাবে। এবং উনি সেই নিজের ভাগ্যের জায়গাটা নিজেই ঘোরাবেন, এবং সেটা পজিটিভ দিকে ঘোরাবেন। মানে অনেক রকমেরই হয়তো যে আমি আমার সাথেই খারাপ হয়েছে, আমি খারাপ দিকে যাব, এইরকম হয়তো, কিন্তু না, উনি কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ দিকে নিয়ে যাবে ওনার ভাগ্যের জায়গাটা। কিন্তু উনি তুমি যে এত কিছু ভাবছো, কিন্তু কোনো এফর্ট তোমার মধ্যে এখন নেই। এখন তুমি কোনো এফর্ট দিচ্ছ না ক্যারিয়ারের দিক দিয়ে, বা এত কিছু, বা তুমি মন খারাপ করছো, যেটা করলে মন খারাপ ঠিক হয়ে যাবে, তুমি কিন্তু সেরকম কিছুই করছো না। কোনো এফর্ট কিন্তু তোমার মধ্যে আমি দেখছি না। তোমার পার্টনারের কোনো এফর্ট নেই তোমার সাথে কন্ট্যাক্ট করার। না, তোমার পার্টনার এটা ভাবছে যে আমাকে প্রচুর করতে হবে, প্রচুর লড়াই করে তারপর তোমার কাছে যেতে হবে, কিন্তু সেটা উনি করবে, উনি করার জন্য প্রস্তুত। কিন্তু উনি সেটাই ভাবছে যে এতটা আমাকে জার্নি করতে হবে, এতটা লড়াই করতে হবে। তুমি চাইছো কোথাও থেকে একটু নিরিবিলি, কোথাও একটু শান্তির জায়গা থেকে ঘুরে আসতে। তোমার পার্টনার তোমাকে ভাবে যে তুমি ওনাকে ঠিকঠাক বুঝতে পারো, সামলাতে পারো, সামনে রাখতে পারো, বোঝাতে পারো বারবার, মানে এই রকম একটা, মানে তুমি ওনাকে সব থেকে ভালো সামলে রাখতে পারো, বুঝতে পারো, যেটা আজকালকার সম্পর্কে সব থেকে বেশি প্রয়োজন, যে বোঝাটা, যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, এটাই সব থেকে প্রয়োজন। তো উনি না সেটা তোমাকে ভাবেন, সেই রকম বিশ্বাস রাখেন যে তুমি ওনাকে খুব ভালো বুঝতে পারো, বোঝাতে পারো। এবং তারপরের কার্ডে আমরা যা পাচ্ছি যে ইনি না তোমাকে কি বলবো, না তোমাদের সম্পর্কে যে থার্ড পার্সন ছিল, তো উনি যতবারই তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, যতবারই সব কিছু ঠিক করে নিতে চাইছে, এই যে থার্ড পার্সন ব্যক্তিটা, পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, বা যে তোমাদের রিলেশনটাকে একদমই চায় না, সে নিজে করতে চায় তোমাদের মাঝে ঢুকে, সে নিজেই সেকেন্ড পার্সন হতে চায়, সেই রকম ব্যক্তিকে বলছে। সে মোটামুটি কোনোভাবেই দিতে চাইছে না তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে। সে মোটামুটি মাঝে ঢুকছে, বারবার দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে, ওকে তার মানে ওনারকে, তোমার যে পার্টনার আছে তাকে ভুল বোঝাচ্ছে, সেও ভুল বুঝে সরে যাচ্ছে, এইরকম একটা মানে সমস্যাটা ক্রিয়েট হচ্ছে আজকে সকালে যা দেখছি। তো ইউনিভার্স সব কিছু সুযোগ দিচ্ছে, সব কিছু ঠিক হয়ে যাবে। ইউনিভার্স ওনাকে সুযোগ দিচ্ছে সব কিছু ঠিক করার, ঠিক বোঝার, কিন্তু উনি না বুঝছে না। মানে ইউনিভার্স সব কিছু ইউনিভার্স, আমি যা দেখছি এই সব সোর্সের কার্ড এসছে, এখানে এনার্জি ভীষণ ফাস্ট। ইউনিভার্স ওনাকে সুযোগ দিচ্ছে যে সব কিছু বোঝার, ঠিকটা ঠিক বোঝার, ভুলটা ভুল বোঝার, কিন্তু উনি এখনও কিছু সেই রকম স্টেপ কিছু নেয়নি। ইউনিভার্স কিন্তু ওনাকে সুযোগ দিচ্ছে বোঝাবার সব কিছু, যে তুমি ঠিকটা ঠিক বোঝো, ভুলটা ভুল বোঝো না। মানে যে ও যে এমন বোঝাবে, তুমি কিন্তু এমন বোঝো না, তুমি
নিজের বিচার বুদ্ধি দিয়ে বোঝো যে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা তুমি নিজের বিচার বুদ্ধি দিয়ে বোঝো। তুমি অন্যের ওপরে করো না, অন্যের ওপর নির্ভর করো না, অন্য যেটা বোঝায় সেটা তুমি বোঝো না। ইউনিভার্স ওনাকে সুযোগ দিচ্ছে, তো উনি সেই সুযোগটা এখনও নেননি। তো এনার্জি আবার সবসময় তো চেঞ্জ হয়, এনার্জি প্রত্যেক মিনিটেই চেঞ্জ হয়, তো আবার এনার্জি তো দেখা যাবে যে কী চেঞ্জ এসছে। তো আজকে সকালের রিডিং এই পর্যন্তই। আজকে সকালে কারেন্ট ফিলিংস তোমার পার্টনারের এইটাই। তো সবাই কেমন লাগলো অবশ্যই রিডিং ক্লেম করো, আর অবশ্যই করে জানিও কেমন লাগলো। তো বাই সবাইকে, গুড মর্নিং।